হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। মল্লিক ফ্যামিলি 786-তে আপনাদের স্বাগত জানাই। ব্লগটা শুরু করলাম এখন 10টা বাজে। এর আগে উঠে আমি কিছু বাসি কাজ ছিল, ওগুলো সব করে নিলাম। রোজ এই ডেলি রুটিন এই কাজ, কিচেন পরিষ্কার করা, কিচেন ক্লিন করা, থালা বাসন কিছু রয়ে যায় ওগুলো ধোয়া, বোতল ধোয়া, মটকা, পানির মটকাগুলো ধোয়া সব হয়ে গেছে। হয়ে ফ্রেশ হয়ে আমি নাস্তার দিকে চলে এলাম। এখন টাইমিং হচ্ছে 10টা বাজে। তো আমি আজকে একটা নতুন নাস্তা বানাবো। এই যে আলুগুলো সেদ্ধ করে নিলাম একধারে, আর বাদামগুলো ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এই যে পিষে নিচ্ছি। সাবুদানাগুলো রাত্রিরে ভিজিয়ে রেখেছিলাম, 20 রাত ভিজানো ছিল। সকালে উঠে আমি ঘুম থেকে উঠে ওকে পেতেই ছাঁকতে দিয়েছিলাম। তো পানিগুলো সব হয়ে গেছে, পানিগুলো সব পেতে থেকে ছেঁকে নিয়েছি, সব চলে গেছে, পানিগুলো শুকিয়ে গেছে। তো এবার আমি ওটা দিয়ে দেবো সেদ্ধ করা আলু, তারপরে ধনে পাতা দেবো, কাঁচা লঙ্কা কাটা দেবো, তারপরে নুন দেবো, একটু বিট নুন দেবো, একটু নুন দেবো, তারপরে একটু লেবুর রস দেবো, দিয়ে ওকে ভালো করে মিক্স করে নেবো। আমি তো কোনোদিন বানাই না, আমি জানিও না, এত বছর আছি। আমাদের মুম্বাইয়ে এসব সাবুদানা টিক্কি, তারপরে আলু টিক্কি, তারপরে সাম্বার, মেথি বড়া, তারপরে ইডলি, এইসবই সকালে নাস্তায় খাই। আমাদের বাঙালির তো টোস্ট, চা, খাড়ি, পরোটা এইসবই খাই, এগুলো বেশি কম ভাগই খাই। তো আমি দেখে দেখে শিখে গেছি। আমি এবার এটা ওটা বানাই। আর সাবুদানা টিকিটাই প্রথমবার বানাচ্ছি, কিনে এনে খাওয়া হয় বাইরে থেকে। আজকে চা আর সাবুদানা টিক্কি। নতুন ব্লগ বানানো স্টার্ট করলাম, তো আমার নার্ভাস ফিল হয়। বলতে অনেক কিছু চাই, লেকিন কি বলবো না বলবো, দর্শককে ভালো লাগবে কি না লাগবে, ভয় ভয় কিছুই বলতে পারছি না। আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। আমি শিখছি, সবার ব্লগ দেখি আমি, তো আমিও শিখে আমিও বলবো। এখন ভয়ে ভয়ে এটা ওটা বলছি, কম ভাগই বলছি। যাই, আমার চা খাওয়া হয়ে গেছে। এবার আমি রান্না জোগাড় করেও নিয়েছি। ওই যে করলা কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, আর করলাটা আমি নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম, ভালো করে ধুয়ে নিচড়ে ওকে রেখে দিয়েছি। আর এধারে আমি ডালটাও ভিজিয়ে রেখে দিয়েছি। করলাটা এধারে দেখুন আমার গুড়িয়া কেমন হাসাচ্ছে এটা ওটা বলে। এধারে করলাটা একটু ভেজে নেবো, নাহলে তেতো লাগে। আমার বাবুরা গুড়িয়ারা খেতে চায় না, না ভাজলে তেতো লাগলে। একটু হালকা করে ভেজে নিয়ে সর্ষে বাটা, কাঁচা লঙ্কা কাটা দিয়ে ওকে চচ্চড়ি করবো। এই ডালটা সেজে দিচ্ছি, সিম্পল ডাল। আমরা এই ডালটা আমাদের সবাইয়ের পছন্দ। ডালটা সিম্পল ডাল আর একটা ফুলের ডাল, এই দুটো আমাদের ফেভারিট ডাল। যাই হোক, একবেলার মতন আজকে তরকারি করছি, রাত্রিরে অন্য কিছু করে নেবো। করলা চচ্চড়ি, এবেলা ডাল করছি। ডিম ফিম ভেজে দেবো বললে, রাত্রিরে অন্য কিছু করে নেবো। দেরি হয়ে এসছে, প্রায় এখন 3:30 বাজে। ঝটপট করে রান্না করে নিই, হয়ে গেলি ভাত দিয়ে দেবো, সবাইকে খেয়ে নেবো। ভাতও হয়ে গেছে, ওই ধারে ডাল বসিয়ে দিয়েছি। এসব ভাত হয়ে গেছে, সবাইকে দিয়ে দিয়েছি। দুপুরে একটু রেস্ট করে নিলাম। কালকে বিছানা চাদরটা তুলে দিয়েছিলাম, আর বিছানো হয়নি গো। বিছানা চাদর এসব জামা কাপড় সব কেচে দিয়েছিলাম, দিয়ে মেশিনে শুকিয়ে সব শুকিয়ে গেছে। ঘরের ভিতর দিয়েছিলাম, 20 রাত শুকিয়ে গেছে। এবার চাদরটা বিছিয়ে দেবো। বিছিয়ে দিয়ে কালকে আর বিছাইনি, আজকে বিছিয়ে এবার প্রেস করবো। কাপড় জামাগুলো সব প্রেস করে যে যার জায়গায় রেখে দেবো। এখন টাইমিং হচ্ছে 8টা বাজে, 8টা 8:30 এরকম হবে, 8:30 হবে। 8:30 বাজে। চাদরটা তুলে দিলাম, চাদরটাও ধোয়া হয়ে গেছে। কাপড় জামাগুলোর সঙ্গে সব প্রেস করে যে যার জায়গায় রেখে দেবো। দিয়ে এবার একটু ঝাড়ু টাড়ু মারবো, প্রেস হয়ে গেলে। ঝাড়ু টাড়ু মেরে খাওয়া দাওয়া করে, এখন তো আমরা শুই না তাড়াতাড়ি, 1টা 1:30 বেজে যায় শুতে, অভ্যাস হয়ে গেছে। প্রেস করা হয়ে গেছে।
আলমারিতে রেখে দেবো এবার কাপড় জামাগুলো। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, তো শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা এখানেই শেষ করে দিলাম, নেক্সট ব্লগে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।